রাত্র যখন 1/3 2/3 অতিবাহিত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক দুনিয়ার সংশ্লিষ্ট আকাশে নেমে আসেন। কিভাবে নামেন আমরা কেউ জানি না। সুবহান। আপনার নামার মতো নয়, আমার নামার মতো নয়। আপনি সিঁড়ির মাধ্যমে উপর থেকে নিচে নামেন, আপনি উপর থেকে নিচে নামেন। আল্লাহ এইভাবে নামেন না, কিভাবে নামেন আমরা কেউ জানি না। কিন্তু রাসূল বলেন, একদম কাছাকাছি চলে আসেন আর আপনাকে ডাক দেন, আমাকে ডাক দেন আর বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কেউ কি আছো জীবনে গুনাহ করতে করতে পা থেকে মাথা পর্যন্ত কালো করে নিয়েছো, অন্তরটা তোমার কালো হয়ে গেছে। কেউ কি আছো গুনাহ করতে করতে পুরাটা অন্তর তুমি কালো বানিয়ে ফেলেছো। সময় এসেছে, আমি আল্লাহ তোমাকে ডাকছি, তুমি আমাকে খুঁজো। এখন উল্টা হয়ে গেছি, আমি তোমাকে খুঁজতে আসি। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কেউ কি আছো আমার কাছে মাফি চাইবা? আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার জীবনের গুনাহের গাঁট্টিগুলো যদি খুলু আর ওই গুনাহগুলোর উপর যদি লজ্জিত হও আর শর্মিন্দা হও, যদি তুমি তাইব হয় তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। আল্লাহ ঘোষণা করেন, রে বান্দা, তুমি অভাবী, রিজিকের কারণে তুমি সারা দিন কষ্ট করো, এরপরও তুমি পুরা তোমার পরিবারের সবকিছুর ব্যবস্থা করতে পারো না। সারাটা দিন তুমি কষ্টের উপর কষ্ট করো, সারাটা দিন তোমার কষ্টে যায়। ওই যে সকালে বের হও, সন্ধ্যার সময় তুমি বাড়িতে আসো, মাত্র 500 টাকা 600 টাকা 700 টাকা রুজি করে বাড়িতে আসো। কেউ তো ওরকম পরিবারের খরচটা কুলাইতে পারো না, রিজিকের সমস্যা, অভাব অনটনের সংসার, পরিবারের কথাটা আবদার পূরণ করতে পারো না, সন্তানের আবদার পূরণ করতে পারো না। সন্তান বাজারে যাওয়ার সময় বলে, আব্বু আমার জন্য মজা কিনে নিয়ে আইসো। আপনি বাড়িতে আসার সময় নিয়ে আসতে পারেন না, খরচটাও নিয়ে আসতে পারেন না, মজা কেমনে আনবেন, চকলেট কেমনে নিয়ে আসবেন? আপনি সন্তানের হাতে একটা চকলেট উঠে দিতে পারো না। আপনার স্ত্রী আপনাকে খরচের লিস্ট ধরায় দিয়েছে, আপনি ঘর থেকে বের হয়েছেন, খরচের লিস্টটা নিয়ে, কিন্তু বাড়িতে আসার সময় খরচ নিয়ে আসতে পারেন নাই। এর অর্থ হলো পরিবার আপনার উপর নারাজ, সন্তানও নারাজ। যখন সন্তান চেয়েও আপনার কাছে কিছু পায় না, তখন মা নারাজ হয়ে যায় আর বলি, তোমাদের বাবা এমন নয়। সন্তান বাবাকে লজ্জা দিয়ে দেয়, আব্বা অমুকের বাবা তো তার সন্তানকে কত কিছু দেয়, তুমি তো আমাকে দেও না। আছে মানে তোমার সমস্যা রিজিকের। আল্লাহ ঘোষণা দিন, বান্দা তুমি যদি রিজিকের সমস্যায় পড়ে যাও, তুমি যদি অভাব অনটনে পড়ে যাও, আমার দরজাটা খোলা আছে। রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা লক হয়, দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়। আমি আল্লাহ দরজা বন্ধ করি না, আমি আল্লাহ তোমাকে ডাকি আর বলি আসো। রিজিকের যদি সমস্যা হয় রে বান্দা, ওই সময় তুই আমার কাছে চেয়ে নিস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার রিজিকের সমস্যার সমাধানও আমি নিজ জিম্মায় করে দিব।
ইরি ভান্ডা আমার, ইরি ভান্ডি আমার, এতদিন হয়ে গেল শরীরে রোগ বাসা বেঁধেছি, একটা রোগের পরে আর একটা রোগ। একজন ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে আরেকজন দেখাইতে হয়, একজনের প্রেসক্রিপশনের ঔষধ খেতে খেতে আরেকজনের প্রেসক্রিপশনের ঔষধ শুরু করে দিতে হয়। একটার পরে আর একটা রোগ, রোগের শেষ নাই। ডাক্তার দেখাইতে দেখাইতে চিকিৎসার আর কোনো ব্যবস্থা নাই। নিরাশ হয়ে গেছো, তুমি নিরাশ হয়ে যাও না। সারা দুনিয়ার দরজা বন্ধ থাকলেও আমি আল্লাহর দরজা কিন্তু বন্ধ হয়ে যায় নাই। আমি আল্লাহ তোমাকে ডাকছি আর বলছি আসো, একটু আসো না। দুনিয়ার কত মানুষের দুয়ারে তো গেলি, কত মানুষের দুয়ারে গেলি, কত মানুষের দরজায় তুমি করাঘাত করলি, কত মানুষের কাছেই তো তুমি হাত পেতেছ, কত মানুষকেই তো তুমি সুপারিশের জন্য লাগিয়েছ, কত মানুষকেই তো তুমি সহযোগিতার জন্য বলেছ। কই তুমি তো আমার কাছে একটা দিনও আসো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রে বান্দা, দুনিয়াতে মানুষ পারবে না, কিন্তু আমি তো পারবই, ক্ষমতা আমার আছে। কিন্তু তুমি আমার দরজা আসো না, আমাকে তুমি ডাকো না। আমার দরজা তো খোলা আছে, কিন্তু আমি অভিমান করি নাই, আমি তোমার উপর রাগ করি নাই। আমি আজও তোমাকে ডাকছি, আগামীকালও তোমাকে ডাকবো, পরের দিনও তোমাকে ডাকবো। যতদিন তুমি হায়াতে থাকবে ততদিন তোমাকে আমি ডাকবো। তুমি আসো না একটু আমার কাছে। তোমার শরীরে যত রোগ আছে আমি আল্লাহ তোমার শারীরিক রোগগুলোর সমাধান দিয়ে দিব। আল্লাহ বলেন, বান্দা শুধু তাই নয়, ছেলের বিয়ে করতে পারো না, মেয়েকে বিয়ে দিতে পারো না। তোমার ইনকামের যে মাধ্যমটা ছিল নষ্ট হয়ে গেছে। ধান ছিল, বন্যা তোমার ধান নিয়ে গেছে। যত ধরনের সমস্যা জর্জরিত হও, আসো আমি আল্লাহ তোমাকে ডাকছি। আজকের রাত্রে আমি তোমাকে ডাকবো, আগামীকালও ডাকবো, পরের দিনও ডাকবো, প্রতিদিন তোমাকে ডাকব। তোমার যা চিনি আসু, একটা আবেদনও আমি না মঞ্জুর করব না, প্রত্যেকটা আবেদন আমি পুরা করে দিব। সুবহানাল্লাহ। ক্ষমতা আছেনি আল্লাহর। मैं तमाइल बकरम हूँ, कोई साइल ही नहीं। मैं तमाइल बकरम हूँ, कोई साइल ही नहीं। राह दिखलाए किसी रागरूबे मंजिल ही नहीं। राग दिखलाए किसी रागरूबे मंजिल ही नहीं। আল্লাহ বলেন, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু চাওয়ার মতো মানুষ তো খুঁজে পাই না। কই যে যায় মানুষ? দুনিয়ার মানুষের কাছে ধর্ণা দিই, দুনিয়ার মানুষের কাছে চায়, দুনিয়ার মানুষের পায়ে ধরি, দুনিয়ার মানুষের হাতে ধরি, দুনিয়ার মানুষের কটায় কটা কয়নি, এটা কয় আপনারা কটা কয়, দুনিয়ার মানুষের কটায় ধরু, দুনিয়ার মানুষের হাতে ধরু। ওই তুমি তো আমার দরজায় আসলে না, তুমি তো আমার দুয়ারে আসলে না। আমি তো অভিমান করতে পারতাম। এই দুনিয়াতে কত মুরব্বী আছে, খানদানি মুরব্বী, গোত্রের মুরব্বী, কুষ্টির মুরব্বী। আপনি যখন তার কাছে যাবেন না, নারাজ হয়ে যায়, অভিমান করে বসি, কেন তুমি আমাকে শোনাইলে না? আল্লাহ বলেন, আমি অভিমান করব না, রাগও করব না, নারাজও হব না। যখন প্রয়োজন পড়ে এসে যেও, আমি
তোমার জন্য দরজা খুলে রেখেছি, অল টাইম ওয়েলকাম। যখনই তোমার প্রয়োজন পড়ে তুমি এসে যেও, কোনো বাধা নাই, বিপত্তি নাই, কোনো দারোয়ানের কাছ থেকে পাস নিতে হবে না। আমি আল্লাহ কোনো দারোয়ান রাখি নাই, আমি তোমার নিকটবর্তী হয়ে গেলাম, তোমার কাছাকাছি চলে আসলাম, তুমি শুধু চাও চাও চাও। মনে মনে প্রশ্ন জাগতে পারে, কেমনে চাইবু? আমি তো চাওয়া চিনি না, চাইতে জানি না, কোন ভাষায় চাইবু? আল্লাহ বলেন, দুনিয়াতে তো মানুষ অনেক কিছুতে আবেদন করতে হয়, ইংরেজিতে, কোন জায়গায় আবেদন করতে হয় আরবিতে, কোন জায়গায় আবেদন করতে হয় ফ্রেঞ্চ ভাষায়, কোন জায়গায় আবেদন করতে হয় স্প্যানিশ ভাষায়, কোন জায়গায় আবেদন করতে হয় মাতৃভাষায়, শুদ্ধ ভাষায়। আমি আল্লাহর কাছে ভাষারও কোনো তারতম্য নাই, ভাষারও কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই। তুমি রাজনগরের ভাষায়, তারাচঙ্গের ভাষায়, নোয়াখালীর ভাষায়, যেই ভাষায় পারো সেই ভাষায় তুমি আমার কাছে চাও, একটা কথাও কিন্তু বুঝি না এমন হবে না। সুবহানাল্লাহ। মনে মনে ভয় থাকতে পারে, সম্পর্ক নাই, সম্পর্ক যদি থাকতো তবে তো চাইতে পারতাম। আল্লাহ বলছেন, কে বলছি সম্পর্ক নাই? তোমার দিক থেকে নাও থাকতে পারি, কিন্তু আমার দিকের সম্পর্ক পূর্ণ আছে। তুমি আমাকে সব সময় রব বলে স্বীকার নাও করতে পারো, কিন্তু আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য তোমাকে বান্দা বলে অস্বীকার করি না। আমার দিক থেকে সম্পর্ক অটুট আছে, যখনই জরুরত হয় এসে যাও, আমি আল্লাহ তোমার সবগুলো আবদার পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছেনি? ঘুমাইতেছেন? চুরে কোন বয়ান চলতো নি? শেষ হয়ে যেত, শেষ করে দেই, খায়া লাইন। এখন দোয়া করবেন কেমনে? দোয়ার জন্য তো মুখ দরকার। মুখটা কেমন ঘুমি? আল্লাহ বলেছেন, হাফিজ নুরুল আমিন হতে হবে না, মুশাহিদ হতে হবে না, আব্দুল হাকিম হতে হবে না, মেহরাজুল হক মাজহারিও হতে হবে না, মহিউদ্দিন সিদ্দিকীও হতে হবে না, বরুণার মুফতি সাহেব হতে হবে না, উসামুদ্দিন সাহেব হতে হবে না, ইমাদউদ্দিন সাহেব হতে হবে না, দুনিয়ার এনায়েতুল্লাহ আব্বাসীও হতে হবে না, মামুনুল হক হতে হবে না, কিছুই হতে হবে না। আল্লাহ শুধু বলেছেন, উদউনি, তুমি তারাচঙ্গের হও, সৈয়দ হতে হবে না, সদরীয় হতে হবে না, তালুকদার হতে হবে না, কৃষ্ণাঙ্গ হতে হবে না, শ্বেতাঙ্গ হতে হবে না, টল ফিগারের হতে হবে না, শর্ট হতে হবে না, স্বাস্থ্য বট হতে হবে না, এরিয়া বড় হওয়ার দরকার নাই, সুন্দর গঠনও দরকার নাই, সুন্দর চেহারাও দরকার নাই, সুন্দর কাপড়ও দরকার নাই, শুধু ভালো একটা মন নিয়ে, ভালো একটা মন নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর আশা রেখে তুমি আসিও আমার দরবারে। তোমার চেহারা কেমন তা দেখব না, তোমার প্রফেশন কেমন তাও দেখব না, তোমার পেশাটা কি তাও দেখব না, যা চাইবা আমি আল্লাহ ওয়াদা দিলাম, আস্তাজিবু লাকুম, যা চাইবে রে বান্দা আমি সবগুলো দোয়া কবুল করে নিব। কার ওয়াদা বলেন? ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, এরি বান্দা বান্দি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের দোয়া কবুল করে নিব। কেমনে দোয়া কবুল হয়? কিছু মানুষের জবান বড় পাক, কিছু মানুষের জবান বড় পাক হয়। একটা ছোট্ট ঘটনা শোনাই, কইতাম নি? আসেননি? জানা আসেন, হাত গুণ দেখতাম আমি। ঠিক আছে নি? তাকবীর দেন, নারে তাকবীর।
হয় নাই তো? আরে তারাচঙ্গের মানুষের আওয়াজ তো আরো উঁচু আওয়াজ, নারে তাকবীর। মাশাআল্লাহ। এক বুজুর্গ আল্লাহর এক বান্দা হঠাৎ করে কানা হয়ে গেছে, দৃষ্টি শক্তি নাই। অনেক ডাক্তার দেখাইলো কিন্তু সুস্থ হতে পারে না, কবিরাজ দেখাইছে সুস্থ হয় না, তাদবীরের উপরে তাদবীর কিন্তু সুস্থ হতে পারে না। হঠাৎ একদিন এক হুজুর বলেন, কেমনে তুমি অসুস্থ হইলে? তাবিজ দেন? যারা তাবিজ দেন এদের কাছে গেলে অনেক সময় অতীতের ঘটনাও শুনতে চায়, ঘটনা কেমনে ঘটলো। হুজুর বলেন, তুমি যে সুস্থ হও না, কেন হও না? দৃষ্টি শক্তি আগে ছিল, হঠাৎ করে তোমার দৃষ্টি শক্তি কেমনে চলে গেল? ওই লোকটা বলে, একদিন মসজিদে ঢুকেছিলাম, আল্লাহর একজন বান্দা বড় পীর বড় বলি, ওনার পায়ে আমার পা লেগে গেছিল। উনি আমাকে বলেন, কিমিয়া খানানি। সুবহানাল্লাহ। কিতা কইছেন? খানা বুঝুননি? জিজ্ঞাসন, কিতাব মিয়া তুমি খানোই গেছুনি? যে মাত্র বলেছেন খানানি, সঙ্গে সঙ্গে সে কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার উনি বললেন, ডাক্তারেও কাজ হবে না, তাদবীরেও কাজ হবে না, মোল্লা মুন্সি দিয়েও কাজ হবে না। যে জায়গা থেকে কানা হইছো ওই জায়গায় আবার যাও। কেমনে কি? এইবার মসজিদে ঢুকবা আর ওই বুজুর্গের পায়ে ইচ্ছা করে পা লাগাইবা। আল্লাহর বান্দা মনে মনে বলে, অনিচ্ছা বশত লাগাইয়াই বাসি না, খানই গেছি, ইচ্ছা করে যদি লাগাই তবে কোন দোষ হইব? হুজুর বলেন, এইটাই করতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নাই। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, এমনিতে তো চোখ নাই, আর গেলে আর কি বাজাবে, রিস্ক নিয়ে নিলাম। আল্লাহর বান্দা খোঁজ নিল, ওই বুজুর্গ মসজিদে আছেন কিনা। খোঁজ নিয়ে দেখা যায় ওই বুজুর্গ মসজিদে আছেন। আল্লাহর বান্দা মসজিদে ঢুকেছি, রাহবারকে বলেছে, কোন দিকে আছেন? বলছে ওই দিকে আছেন। গিয়ে পাও লাগাইছি ইচ্ছা করে। এমনিতে বুজুর্গ বলেন, হিমিয়া দেখো নানি। কি কইছেন? আর আগে কি কইছিলেন? খানই গেছি। এখন বলছেন কি মিয়া দেখো নানি। যেমনে কইছেন দেখো নানি, এমনিতেই তার চোখ ভালো হয়ে গেছে। ঘটনা বলছেন এক বুজুর্গ, রেফারেন্স নাই আমার কাছে, জানি না, হইতে পারে, কুদরত তো আছে আল্লাহর। কথা বলেন ঠিক না? এটার নাম জবান। কিছু মানুষের জবান এমন, যে জবানে এত ধার, এত ধার, ওই জবানগুলো আল্লাহর কাছে যা চায় সবগুলো আবদার আল্লাহ পুরা করে দেন। সুবহানাল্লাহ। এমন জবান পাক জবান। এই জন্য হাবিব বলেন, এই দুনিয়াতে যদি কেউ চায়, ভালো করে চাইও, চাওয়ার সময় যদি একটু ঢিলা দেন। দেখছেননি? বললেন, আল্লাহ আমারে দিলে দেন, না দিলে না দেন। দেখছেন মনে আল্লাহ দিতা। রাসূল বলেন, এইভাবে দোয়া করতে নাই। দোয়া যখন করবেন তখন চাওয়ার মতো চাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার এটা দরকার দেন। আল্লাহ তাআলা হয়তো এটা দিবেন না, অন্যটা দিতে পারেন। কেন? আল্লাহ জানেন আপনার জন্য কোনটা ভালো। কার জানা আছে? বলেন বলেন, কার জানা আছে? আল্লাহর জানা আছে। কত মানুষ দুনিয়াতে বড় পেরেশান, আল্লাহকে কত কিছু বললাম কিন্তু আল্লাহ তো দেন না। অভিযোগ আসেনি আল্লাহর উপরে? আছে না? কইলই তো না। কত মানুষের কত অভিযোগ, আল্লাহরে কত করে কইলাম, আল্লাহ তো দেন না। দিয়েছেন আপনি জানেন না কোনটা দিছেন, এটা চান নাই ওইটা দিছেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ জানেন ওইটা আপনার জন্য ভালো। সুবহানাল্লাহ। मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आला
मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। ला इलाहा इल्लल्लाह, जोर से ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী জামিয়া আসহাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা তারাচং মনসুরনগর রাজনগরের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমবেত দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মাহফিলের সমাপনী অধিবেশনে আপনাকে আমাকে কোরআন ও সুন্নাহের এই সুন্দর বাগানে প্রাণবন্ত এই মজলিসে অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে বসে কোরআন ও সুন্নাহের আলোচনা শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করেছেন। আমরা সকলেই সেই মহান রবের দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে বসতে পেরে সবাই খুশি নি? জোরে কর মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে জীবনে সুখী বানায়া দেন। আর জোরে বলে কথা তো অনেক বুজুর্গায়ে দ্বীন বলেছেন, ওয়াজ করেছেন। এখন আমি লাস্ট টিপে আইছি, কি যার টিপ লাস্ট টিপ। এর মানে এখন যারা উঠবেন গাড়িতে উঠছেন আর না থাকবেন, যাইতে পারবেন, ঠিক আছে না? দেখছেন না বাসের কন্ট্রাক্টর কি কয়, লাস্ট টিপ যায়, ঠিক না? এর মানে কি, উড়েন, উঠলে উঠেন, না উঠলে না উঠেন, গেলে আর পাওয়া যাবে কয় বছরের জন্য? 1 বছরের জন্য। কতদিন? 1 বছরের জন্য। 1 বছরের কান্না, 1 বছরের হৃদয়ের আকুতি, 1 বছরের রবের কাছে চাওয়া, এই ময়দানে একটু পরেই শেষ হয়ে যাবে, ঠিক না? পারবেন রবের কাছে একটু চাইতে ইনশাআল্লাহ? তার জন্য তো আগে পরিবেশ দরকার, মন বানানোর দরকার, হৃদয় দরকার। কিভাবে বানাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়। মানুষ যে চায়, সকলেরই তো জবান, আপনারটাও জবান, আমারটাও জবান, কিন্তু জবানের মধ্যে বেশ কম আছে না? আছে না? সবার কথা সব জায়গায় বিখায় না,
ঠিক নেই? এই কথা তো আমরা বুঝি, সবার কথা সব জায়গায় চলে না, আর সব কথা সব সময় বললেও হয় না। কিছু কথা, কিছু ব্যথা সময় বুঝে বলতে হবে। এমন সময় আছে না, কোন সময় ওই যাচ্ছে সময়।